ফুচকা তরুণীদের প্রিয় খাবার, যা ছাড়া অনেকের বৈকালিক আড্ডাই জমে না। সেটা কতটা নির্দয় নিষ্ঠুরভাবে পায়ে দলিয়ে মারিয়ে বানানো হচ্ছে দেখুন। প্রথমে গোলায়, তারপর পাড়ায়, পাড়ানো শেষে রোল করে। পারায় না তো, এটা কেউ পারে না। আপনি দেখছেন নাকি কেউ পারে? তো দেখলে আমরা দেখি কে পারে, আমরা দেখান আমারে। ছবিটি দেখে কোনো ময়লার ড্রেন মনে হলেও বাস্তবে শিশু খাদ্য তাল মিশ্রির রসদ। তালের রস থেকে মিশ্রি তৈরির পরিবর্তে মিষ্টি দোকানের শিরার সঙ্গে চিনি ও সোডা মিশিয়ে বানাচ্ছেন তথাকথিত তাল মিশ্রি। সোডা এটা দিয়ে ঘর পরিষ্কার করে, এটা মিষ্টির মধ্যে দিলে এটা মিষ্টি জ্বলে যাইব। সোডা কেন কি, এটা তো আমরা কি খাইতে নিও, খাই নিও তো ওরা। অথচ এই তাল মিশ্রি মানুষের রোগ প্রতিরোধে আস্থার প্রতীক হলেও এটি যেন পুরোটাই ভেজাল। এসব বিষাক্ত কেমিক্যাল আর চিনির মিশ্রণে এভাবেই স্যাঁতসেঁতে পরিবেশে তৈরি হচ্ছে বিষাক্ত তাল মিষ্টি। আর এইসব তাল মিষ্টি কি সহ্য করতে পারবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা, নাকি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা? এবার আইসক্রিম। শরীরকে প্রশান্তি দিতে বংশালের এই কারখানায় লোভনীয় পণ্যটি বানাচ্ছে নোংরা ট্যাঙ্কির ভিতর। পোকামাকড়ে ঠাসা ওয়াসার নোংরা পানির সাথে মেয়াদোত্তীর্ণ দুধ মিশিয়ে বানাচ্ছেন মালাই সহ বিভিন্ন আইসক্রিম। এটা কাঠের না, এটা তো কাঠে তো পোকা থাকবেই। ডাইরেক্ট ওয়াসার পানির থেকে তাই না এই কথা আর কি। যেখানে দুধ জাল দিয়ে রেখে দেয় না, এটার মধ্যে বিড়ালও মুখ দেয়, ইঁদুরও মুখ দেয়। এত নোংরা এই যে এইসব পানি দিয়ে আইসক্রিম বানাতে থাকে। এসব ভেজাল খাদ্য দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে, জানালেন বিশেষজ্ঞরা। এই যে ভেজাল খাদ্যগুলো, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাচ্চারা। ছোট বাচ্চারা, তাদের কিডনি, লিভার, ফুসফুস, হার্ট কোনো কিছুই তো পরিপক্ক না, সমস্ত অর্গানগুলোর খুব ক্ষতি করে এবং সে ছোটবেলা থেকেই ওই ক্ষতির মধ্য দিয়েই সে বড় হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে ব্যাপকভাবে মোবাইল কোর্ট পরিচালনার দাবি ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। এই যে অবস্থাটা, এটা একটা ভয়াবহ অবস্থা। র্যাব আছে, পুলিশের, সরকারের যে ল এজেন্সিগুলি আছে, এগুলি ইভেন ইনক্লুডিং সিভিল সোসাইটি থেকে অন্যান্য অর্গানাইজেশন নিতে পারে, তাদেরকে সহ নিয়ে বাজার টু বাজার মুভ করা দরকার, যেন তারা বাজারে কোনো ভেজাল আনতে না পারে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে আরো সচেতন হওয়ার আহ্বান বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।